প্রিয় দর্শক, আপনারা কি জানেন এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আল্লাহ তাআলা বিশেষভাবে খুশি হয়ে যান এবং সন্তুষ্ট থাকেন তার বান্দার উপরে। কিন্তু আমরা অনেক কাজই করি, কিন্তু আমরা বুঝতে পারি না কোন কাজটি আল্লাহর সবচেয়ে প্রিয় এবং সন্তুষ্টিজনক। আজকের ভিডিওতে আমরা সেইটাই জানতে পারবো যে কোন কাজগুলো করলে আল্লাহ সন্তুষ্ট থাকেন তার বান্দার উপরে। যে তিনটি কাজ করলে আল্লাহ খুশি হন। আপনি কি চান আল্লাহ আপনার উপর খুশি থাকুক? তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। কারণ মাত্র তিনটি কাজ আপনাকে আল্লাহর প্রিয় বানিয়ে দিতে পারে। আমরা সবাই চাই আল্লাহ আমাদেরকে ভালোবাসুন এবং আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট থাকুন, কিন্তু আমরা বুঝতে পারি না কোন কোন কাজগুলো আসলে করলে আল্লাহর সন্তুষ্টি লাভ পাওয়া যায়। প্রিয় দর্শক, অনেক সময় বুঝতে পারি না কোন কাজগুলো করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে কাজগুলো করলে আল্লাহ খুশি হন। মৃত্যু তো একদিন হবেই, আর আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সেই গহীন অন্ধকারে, সেই ছোট্ট ঘরে যেখানে আমাদের সাথে কেউ হবে না। শুধুমাত্র সাথে যাবে আমাদের আমল এবং আমাদের কাজ এবং আমাদের জীবনযাত্রা। তাহলে আমাদের সৎ জীবনযাত্রার মাধ্যমে চলতে হলে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি পাওয়া অত্যাধিক জরুরি। সেজন্য আমাদের জানাও জরুরি কোন কোন কাজগুলো আল্লাহ তাআলা বিশেষভাবে পছন্দ করেন এবং সেই বান্দাকে আল্লাহ তার প্রিয় বানিয়ে নেন। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো কোন কোন কাজগুলো করলে আল্লাহ তাআলা খুশি হন। আমরা সবাই চাই আল্লাহ আমাদের ভালোবাসুক। অনেক সময় আমরা বুঝতে পারি না কোন কাজগুলো করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। আজকের ভিডিওতে এখনই আমি বলে দেব কোন কাজগুলো করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন। 1 নাম্বার, নামাজ ঠিকভাবে আদায় করা। একজন মুমিন ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ পড়া, অর্থাৎ ঠিক মতো নামাজ আদায় করা। যে ব্যক্তি নিয়মিত ও মনোযোগ দিয়ে নামাজ পড়ে, আল্লাহ তার উপর সবচেয়ে বেশি সন্তুষ্ট হন এবং খুশি হন। নামাজ মানুষকে খারাপ কাজ থেকেও দূরে রাখে। শুধু তাই না, নামাজ আপনার বেহেশতের চাবি। আপনি নামাজবিহীন বেহেশতের তালা খুলতে পারবেন না। তাই একজন মুমিনের জন্য অতি জরুরি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা। 2 নাম্বার, মানুষের উপকার করা। যে ব্যক্তি মানুষের উপকার করে, আল্লাহ তাকে ভালোবাসেন। মনে রাখবেন, একটি ছোট সাহায্য, একটি ছোট্ট গিলাস এবং একটি ছোট্ট ভালো কাজ, এগুলো আল্লাহর কাছে অনেক মূল্যবান। আমরা হয়তো মনে করি ছোট ছোট কাজগুলো, ছোট ছোট জিনিসগুলো হয়তো আল্লাহ ধরেন না বা গণ্য করেন না, কিন্তু আসলে মূল বিষয়টা হলো তা নয়। আল্লাহ প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা জিনিসেরই হিসাব ঠিক মতো নেন এবং আল্লাহ ছোট ছোট কাজগুলোকে বড় আকার করে ধরে রাখেন এবং তার মূল্যায়ন করেন। তাই প্রত্যেক মুমিন ব্যক্তির প্রতিটা কাজের ক্ষেত্রে মানুষের উপকারের কথা চিন্তা করা উচিত এবং মানুষকে প্রতিটা পদে সাহায্য করা উচিত। তাই প্রত্যেকটা মানুষের হলো দায়িত্ব এবং কর্তব্য একে অপরকে সাহায্য করা এবং উপকার করা। 3 নাম্বার হলো সত্য কথা বলা। সত্যবাদিতা একজন মুমিনের সবচেয়ে বড় গুণ। যে ব্যক্তি সবসময় সত্য কথা বলে, আল্লাহ তার উপর খুশি হন এবং তাকে সম্মান দেন। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি সত্য বলল সে যেন আমার কথা মানল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সত্যকে ভালোবাসেন এবং সত্যের সঙ্গ দেন। আর সত্য পছন্দ বলেই আল্লাহ সত্যবাদিতার পক্ষে থাকেন। তাই প্রত্যেকটা মুমিনের উচিত সত্যের পথে চলা এবং সত্য কথা বলা এবং সত্যের সঙ্গ দেয়া। বাস্তব কথা হলো, কাল নয়, আজ থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সত্য কথা বলুন এবং মানুষের বিপদে আপদে সঙ্গ দিন, একে অপরকে সাহায্য করুন। এটাই হবে একজন মুমিন বান্দার সবচেয়ে মূল্যবান কাজ এবং আল্লাহর সন্তুষ্টি লাভ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।